নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। বাড়ির ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার দেখুন, আমি সুন্দর কয়েকটি লম্বা লম্বা দাগ খাতার মাঝখান দিয়ে এঁকে নিয়েছিলাম এবং তারপরে দেখুন আস্তে আস্তে একটা সুন্দর সেই দাগের মাঝখান দিয়ে একটা হাঁস আঁকার চেষ্টা করছি। দেখুন হাঁসটা আঁকলাম, একটু বড় করলাম, যেহেতু দাগগুলো দিয়েছিলাম এই জন্য যাতে হাঁসটা আঁকার জন্য সহজ হয়। এবার দেখুন নিচে যে দাগটা দিয়েছিলাম সেখানে মিশিয়ে দিলাম। এবার হাঁসের চোখ এবং ঠোঁট এঁকে দিলাম। এবার এই পাশে যে ছোট ছোট আরও 3টে দাগ দিয়েছিলাম সেখানে আরও 3টে ছোট ছোট হাঁসের বাচ্চা আমি এঁকে দেব। দেখুন তো ওই দাগগুলো দিয়েছিলাম এই জন্যই যাতে আঁকার সময় সবের আকারগুলো যেন একটু একই রকম হয়। এবার দেখুন প্রথম বাচ্চাটা আঁকা হয়ে গেছে এবং পরের বাচ্চাটা এঁকে দিলাম। তো বন্ধুরা ড্রয়িং একটু আস্তে আস্তে আঁকবেন হাঁসগুলো, যাতে একটু দেখতে সুন্দর লাগে। দুটো মা হাঁস তার বাচ্চাদের নিয়ে বেরিয়েছে। তো আমি একটা বড় হাঁসই এঁকেছি এবং 3টে বাচ্চা এঁকে দিয়েছি। এবার দেখুন আমার বাচ্চাগুলো আঁকা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, মার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবার তাদের মাঝখান দিয়ে আমি একটু জলের ঢেউ এঁকে দেব। দেখুন জলের ঢেউ। এবার মাঝখানে যে দাগটা বড় করে এঁকে দিয়েছিলাম সেই অবাঞ্ছিত দাগগুলো আমি মুছে দিয়েছি। এবার দেখুন, এবার মুছে দেওয়ার পরে আবার একটু কালো রঙের পেন্সিল দিয়ে এবার একটু সুন্দর করে দিলাম, কারণ এই দাগটা থেকে আমি অন্য আর একটা কিছু আঁকবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সিনারিটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবার দেখুন এই পাশে আমি একটা সুন্দর পদ্ম ফুল আঁকবো। তো পদ্ম ফুলটা যেহেতু ফুটে গেছে তার জন্য আমি একটু কাত করে দিলাম। দেখুন প্রথমে আমি 3টে পাপড়ি এঁকে সামনে গোল দিয়ে এবার দেখুন পদ্ম ফুলটা হয়ে গেছে। এবার পদ্ম ফুলের ডাঁটি এঁকে দিলাম, এটাকে আমরা বলি মৃণাল, পদ্মের ডাঁটিকে। এবার দেখুন সুন্দর একটা পাতা এঁকে দিলাম, এই পাশে ছোট্ট একটা পাতা এঁকে দিলাম এবং পাতার মাঝখানে যে শিরাবিন্যাস থাকে জালিকাকার সেটা এঁকে দিলাম। এবার এই পাশে আরও ছোট ছোট দুটো পদ্ম ফুলের কুঁড়ি এঁকে দেব। দেখুন তো তার জন্য আমি ইউ মতন শেপ করে উপরে ডাব্লু মতন লিখে নিয়েছিলাম, তারপরে গোল করে দিলেই আমার পদ্ম ফুলের কুঁড়ি তৈরি হয়ে গেল। এবার এই পাশে আর একটা এঁকে দিয়েছি ছোট ছোট। দেখুন সেমভাবে গোল করে উপরে ডাব্লিউ লিখেছি, তারপরে গোল করে দিয়েছি। এবার এই পাশেও দুটো পাতা এঁকে দেব। তো পাতাগুলোর মাঝখান সোজা বা যে খাঁজ কাটা থাকে সেখান দিয়েই সাধারণত পদ্ম ফুলের কুঁড়িগুলো ওঠে এবং পাতাগুলো জলের উপরে ভেসে থাকে। পাতাগুলো আঁকাও হয়ে গেল। এবার আমি একটু জলের ঢেউ আঁকার চেষ্টা করেছি। এবার এই পাশে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি একটা কিছু আঁকবো। তো তার জন্য একটা সোজা দাগ দিয়ে নিলাম। এবার দাগের উপরে ঢেউ খেলানো একটা শেপ। এবার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি একটা বড় মাছ আঁকবো। এটা কাতলা মাছ আঁকবো, কারণ কাতলা মাছের মাথাটা একটু মোটা হয়। তো দেখুন মাথাটা এঁকে দিয়েছি। এবার বড় একটা চোখ এঁকে দেবো, তারপরে একটু সুন্দর মুখ এঁকে দিয়েছি, তারপরে পিঠে কতগুলো পালক এবং আঁশ এঁকে দিলাম। তো আমার মাছ আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। এবার দেখুন পেন্সিল দিয়ে হয়ে গেলে এবার যে দাগটা দিয়েছিলাম হাঁসের উপর দিয়ে একটু সুন্দর দূরের সিনারি বা প্রাকৃতিক দৃশ্য গাছপালার একটু সিনারি কালো রঙের স্কেচ পেন দিয়ে, তারপরে কালো রঙের স্কেচ পেন দিয়ে আবার সুন্দর করে ছবিটিকে এঁকে নিয়ে সবশেষে কালার করব। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা আরও অনেক ধরনের ছবি দেখার জন্য। তো দেখুন আমার কালো রঙের স্কেচ পেন দিয়ে আঁকা হয়ে গেছে। এবার আমি কালার করব। হাঁসগুলোকে আমি হলুদ রং করে দিয়েছি এবং হাঁসের ঠোঁটগুলোকে আমি অরেঞ্জ কালার করে দিয়েছি। তারপরে যেমন হয় পদ্ম ফুল গোলাপি হয় সেটা গোলাপ কালার এবং পাতাগুলো সবুজ, জলের রঙটা নীল, সবশেষে সিনারিটা যেমন সবুজ এবং হয় সেটা। এবং মাছটা কাতলা মাছটা আমি
আমার নিজের মতন কালার করেছি, আপনারা আপনাদের। এবার হাঁসের ঠোঁটগুলোকে আমি অরেঞ্জ কালার করে দিলাম। তো এবার আমি গোলাপি রং করব। পদ্ম ফুলগুলোর কড়িটা আমি গোলাপ রং করে দিলাম। তো এই পাশের ফুলটাও গোলাপ রং করে দেবো। তারপরে যে ফুলটা ফুটে আছে সেই ফুলটাও গোলাপি রং করে দেবো। তো পদ্ম ফুলগুলো আমার কালার করা হয়ে গেছে। এবার পদ্ম ফুলের পাতাগুলোকে কালার করবো, এবং পদ্ম ফুলের মাঝখানে দেখুন হলুদ রঙের হয় এবং তার মধ্যে অনেক ছোট ছোট দানা দানা থাকে। তো সেটাও আমি করে দিলাম কালো কালো একটু ছিটছিট দিয়ে। এবং পদ্ম ফুলের পাতাটা পাশ দিয়ে আমি একটু ডিপ সবুজের দাগ টেনে দিয়ে তারপরে মাঝখানে সবুজ রং করে দেবো। তো দেখুন ডিপ সবুজ দিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে সবুজ রং করে দেবো, এবং পদ্ম ফুলের ডাঁটিটা যেটাকে মৃণাল বলে, তো সেটাকেও আমি একটু ডিপ সবুজ রং করে দিলাম। এবার দেখুন পদ্ম ফুলটা কালার হয়ে গেছে। এবার সিনারিটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এবার দেখুন মাছটা আমি অ্যাশ কালার করে দিই। মাছের মাথাটিকে আমি লাল রং করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে স্টেপ এবার সিনারিটা আমি আঁকবো। তো দেখুন ডিপ সবুজ করে এবং হালকা সবুজ দিয়ে সিনারিটাকে দিয়েছি, এবং জলের রং যেমন হয় গাঢ় নীল সেটা করে দিয়েছি, কারণ হাঁসের রঙগুলো যেহেতু হলুদ তাই তার গাঢ় নীল রঙটা করলে দেখতে খুব সুন্দর লাগবে। তো সবশেষে দেখুন কালার করা হয়ে গেলে সিনারিটাকে কেমন লাগে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।